নমস্কার, এডুচর্চার পক্ষ থেকে সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। উৎসব শেষের পথে এই কদিন মানুষ উৎসবে মেতেছিলেন। আজকের পর থেকেই আবার সেই চেনা ছন্দে ফিরে যাওয়া। মানুষ তার যে যার কর্মে আবার বেরিয়ে পড়বেন। তার মাঝে এই যে বিশ্রাম, এটা বিশ্রাম নয় ঠিক, তবুও বলবো এই যে বিশ্রাম মানুষকে আরও উজ্জীবিত করে তুলবে। Sskmsk-এর শিক্ষক শিক্ষিকা বা পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন তারাও এই উৎসব উপভোগ করার পর আবার বেরিয়ে পড়বেন পথে। না, আজ আমি এসব বিষয় নিয়ে কিছু বলবো না, তবে একটা কথা আমি বলবো যে আমাদের রাজ্যে দীর্ঘ টেট বন্ধ হয়ে যাওয়ার পর আবার শুরু হয়েছে, প্রতি বছরই যেন টেট এবার হবে। সেরকমই মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন বা টেটের ঘোষণা হয়েছে। তো এই প্রসঙ্গে আমি বলতে চাই যে Sskmsk-এর অনেকগুলি সংগঠন রয়েছে, নতুন একটি ট্রাস্টি সংগঠনও তৈরি হয়েছে। তাদের কর্মসূচি কি হবে সেটা আমি এখনও জানি না। আশা করি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ হবে এবং এই উৎসবের পরেই তারা তাদের বক্তব্য জানাবেন পরিষ্কার করে। তো তার মাঝে আমি বলি যে Sskmsk-এর 60-65 বিভাজন ধীরে ধীরে কমে আসছে। প্রায় প্রত্যেকে এই 65-র দিকে ঝুঁকে পড়ছেন। আর পড়বেনই বা না কেন? কারণ সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা পালন করছেন না। আর সেই কারণেই কিন্তু এই 65-র দিকে আবার ঝুঁকে পড়া। তাহলেও দাবি থেকে সরে আসার কোনো জায়গা নেই। Sskmsk-এর শিক্ষক যারা শুরু থেকে ছিলেন তারা অনেকেই রিটায়ার করেছেন, অনেকেই রিটায়ারের পথে, আবার অনেকেই নির্দিষ্ট সীমা পেরিয়ে গেছেন, অর্থাৎ 50 পেরিয়ে গেছেন। কিন্তু 50-এর নিচে যারা রয়েছেন তারা তো আশা করতে পারেন। তাই একটি দাবি হোক যে আগে যেমন বিগত সরকারের আমলে Sskmsk-এর শিক্ষকদের টেট পরীক্ষা দেবার সুযোগ ছিল বয়সের ছাড় দিয়ে পার্শ্ব শিক্ষকদের পাশাপাশি, ঠিক সেরকমই আবার 60 এবং 65 উভয়ের ক্ষেত্রেই যাদের বয়স আছে তাদের টেট পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হোক। এই দাবিটা বড় করে হয়ে উঠুক, তাহলে 60-65 সেই বিভাজন নিয়ে কারুর কিছু থাকবে না। হ্যাঁ, ইপিএফের দাবি তো রয়েছেই, ইপিএফের দাবি, সেখান থেকে তো সরে আসার কোনো প্রশ্ন নেই। কিন্তু টেট পরীক্ষায় দেবার জন্য যে সুবিধা সেটি দেবার জন্য দাবি হোক, আলাপ আলোচনায় চলুক। রাস্তার আন্দোলন সবাই বলছেন বটে, কিন্তু Sskmsk-এর শিক্ষক কতজন রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করবেন বা করতে সাহসী হবেন? অর্থাৎ Sskmsk-এর বয়স্ক শিক্ষকগণ তারা ভাববেন যে আমাদের তো শেষ হয়েই এসছে, আমরা কেন আর রাস্তায় নামতে যাব? কিছু বেতন বৃদ্ধি হোক, আর অন্যান্য সুবিধা যেমন রিটায়ারমেন্ট বেনিফিট বৃদ্ধি করুক, তাহলেই যথেষ্ট। তো আমি বলবো 9-10-এর সময়ে যে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছিল Sskmsk-তে সেই শিক্ষকদের টেটের সুবিধা দেওয়া হোক, তাদের সংরক্ষণের সুবিধা দিয়ে তাদেরকে আপগ্রেড করার ব্যবস্থা করা হোক। আর Sskmsk-গুলিকে বাঁচাতে শিক্ষক নিয়োগের দাবি আরও বেশি জোরালো হোক। হ্যাঁ, 9-এর পরে যে পদ্ধতিতে Sskmsk-তে শিক্ষক নিয়োগ হয়েছে সেটি সম্ভব না হলেও পার্শ্ব শিক্ষক নিয়োগের তো কোনো বাধা থাকতে পারে না, কেননা যেহেতু শিক্ষা দপ্তরে গেছে, ঠিক সেই অর্থে পার্শ্ব শিক্ষক আমি বলবো না, কিন্তু 60-এর মেয়াদে শিক্ষক নিয়োগ করা যেতেই পারে। তো আমি আশা করব এই উৎসব কেটে গেলে সমস্ত সংগঠন একযোগে ঝাঁপিয়ে পড়বেন Sskmsk-এর জন্য। যতদিন শ্বাস ততদিন আশ, বাঁচার লড়াই চলতেই থাকবে। সকলকে আবার শুভ বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।